আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সমাজে এমন কিছু মুসলমান লোক রয়েছেন যারা জেনে শুনে হোক অথবা অবহেলাবশত একাধারে কয়েকটি জুমার নামাজ ছেড়ে দেন, জুমার নামাজ তরক করেন বা জুমার নামাজ পড়েন না। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন আবিল জাদিদ দামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جماع تهاون بها تبع الله على قلبه رواه আবু দাউদ, তিরমিজি, নাসাই ওয়া ইবনে মাজা। হযরত আবুল জাদ দামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলাবশত 3 জুমআ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করে দিবেন, তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজার মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে বোঝা গেল, যদি আমরা জেনে শুনে অথবা অবহেলাবশত জুমার নামাজ একাধারে 3 জুমা ছেড়ে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই ব্যক্তির কলবের মধ্যে, অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, মোহর অঙ্কিত করে দিবেন। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল জুমার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিকাওমি ইখতালিফুনা আনিল জুমআতা লাকাদ হামামতু আন আমারা রাজুলান ইউসাল্লু বিন-নাসি সুম্মা আহরিক আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম, রাওয়াহুল মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক সম্পর্কে বলেছেন, যারা জুমার নামাজ থেকে পিছনে থাকে, অর্থাৎ পিছনে থাকতো, জুমার নামাজকে ছেড়ে দিত। আমার মনে আসে আমি কাউকে আদেশ করি যে সে যেন আমার স্থলে লোকদের ইমামতি করে, আর আমি গিয়ে ওই সমস্ত লোকদের ঘরে আগুন লাগিয়ে দেই যারা জুমার নামাজ থেকে সরে থাকে, রাওয়াহুল মুসলিম। এই হাদিসটাও আরও গুরুত্ব বহন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে যারা জুমা থেকে সরে থাকে, জুমা থেকে পিছনে থাকে, অর্থাৎ জুমা পড়তে চায় না, একাধারে কয়েকটা জুমা ছেড়ে দেয়, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি কাউকে বলি তুমি এসে আমার জায়গায় ইমামতি করো, আর আমি গিয়ে যারা জুমার নামাজে আসে নাই তাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস এবং আমাদের জন্য অত্যন্ত সতর্কবাণী। তাই আমরা যারা মুমিন মুসলমান হিসেবে দাবি করি, তাই আমাদের দায়িত্ব হবে, আমাদের কর্তব্য হবে, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে যেইভাবে গুরুত্ব দিয়ে আদায় করি, ঠিক তেমনিভাবে সাপ্তাহিক জুমার নামাজকে এভাবে গুরুত্ব দিয়ে সঠিকভাবে জুমার নামাজ আদায় করতে হবে। আর যদি একাধারে 3টি জুমা ছেড়ে দেই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনারা আমার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, মোহর অঙ্কিত করে দিবেন। আমাদের অন্তরের মধ্যে আর কোনো দিন আসবে না, ভালো জিনিস আসবে না, শয়তানে বাসা বাঁধবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে। আমরা ধীরে ধীরে দিন থেকে, ইসলাম থেকে সরে যাব এবং ইসলামের হুকুম, আহকাম, হালাল হারাম ভেদাভেদ করে জীবন পরিচালনা করা সম্ভব হবে না। সুতরাং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে প্রতি সপ্তাহে শুক্রবারের জুমার নামাজকে আমরা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, না হয় আমাদের অন্তরের মধ্যে মরিচা বা কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে বলেছেন, যারা নামাজে আসে না জুমার নামাজে, তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন
আমরা যেন জুমার গুরুত্ব বুঝি এবং গুরুত্ব সহকারে জুমার নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।